হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে এই ব্যক্তি পুরোপুরি নিজের উপর ফোকাস, কর্মতে বিজি। তোমার প্রিয় মানুষটি কোনো একটা নির্দিষ্ট কাজে ব্যস্ত। আমি দেখছি ফ্রেন্ড এখানে দুটো বিষয়, এক 3Dর, একটা নিজের ইন্টারনাল বিষয়। আমি দেখছি এই ব্যক্তি কোথায় বিজি রয়েছে, তোমার প্রিয় মানুষটি কোথায় বিজি রয়েছে। তোমরা ভাবে থার্ড পার্টিতে, হ্যাঁ না, সেটা তো দেখবো আমি ফ্রেন্ড, যে 3Dতে নাকি ব্যক্তি ইন্টারনাল বিষয়। দুটো কার্ড নেব, এক 3Dর বিষয়, এক ইন্টারনাল বিষয়। 3Dর বিষয়ে এই ব্যক্তির আর্কেঞ্জেলে মেরেছে একদম ঘা। 3Dতে এই ব্যক্তি থার্ড পার্টিতে নেই, তুমি শিওর থাকো, নো টেনশন, ফ্রি হয়ে যাও। এই ব্যক্তিকে আর্কেঞ্জেল 3Dর কোনো বিষয় দিয়ে এই ব্যক্তিকে জোরালো ঘা দিচ্ছে, যেখানে এই ব্যক্তি রিকভার করছে। ইন্টারনাল বিষয়, এই ব্যক্তি ইন্টারনাল বিষয়ে কোনো মানুষকে এই ব্যক্তি ছাড়তে চায় না কোনোভাবেই। ওই ব্যক্তির সঙ্গে যা কিছু ইস্যু ছিল সেগুলোকে হিল করার চেষ্টা করছে। এখানে তুমি শিওর হয়ে যাও ফ্রেন্ড। এই যে কর্ময় বিজি রয়েছে আর 8এর কার্ডও এসেছে ফ্রেন্ড, কর্ময় বিজি রয়েছে, বাইরের দিক থেকে ট্রিগার পড়ছে এই ব্যক্তিকে, কোনো না কোনো দিক দিয়ে হতে পারে। আমি এই বিষয়টা আরেকটু তোমাকে ডিটেল বলে দিই, ঠিক আছে, যে ট্রিগার পড়েছে কোনো দিক দিয়ে, সেটা হচ্ছে কোন দিক দিয়ে। এই ব্যক্তির হয়তো কোনো উদ্দেশ্য এই ব্যক্তি এগিয়ে গিয়েছিল, যেটা এই ব্যক্তি কিন্তু ভেঙে গিয়েছে। আশা ছিল কোনো জায়গায়, আশাতে ভেঙে গিয়েছে একদম। কোনো একটা আশা ছিল, কাউকে নিয়ে হতে পারে, দেখছি ফ্রেন্ড একদম। এই ব্যক্তি হতে পারে, তুমি হয়তো ধারণা করেছিলে ফ্রেন্ড কোনো থার্ড পার্টি, তো থার্ড পার্টি নয়, তার জীবনে কোনো একজন মানুষ রয়েছে, তাকে নিয়ে কোনো একটা আশা ছিল এই ব্যক্তির এই সময়, কি স্বপ্ন ছিল। হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে, নিউ বিগিনিংও হতে পারে, যেটা তার কিন্তু ভেঙে যায়। কার সঙ্গে? লাভার্সের সঙ্গে হতে পারে। এই ব্যক্তি ভালোবাসে যে, আর সেই মানুষটিকে ছাড়তে চায় না। ঘুরে ফিরেই তুমি শিওর থাকো, এই যে তোমাদের সেপারেশান কি নো কন্ট্যাক্ট, এটা কিন্তু এই ব্যক্তিকে অনেক বেশি পেন দিচ্ছে। আর ইউনিভার্স এই ব্যক্তিকে তার জন্যে আঘাত করছে, একদম ব্লকেজ ক্রিয়েট করছে। তার জন্য এই ব্যক্তিকে ব্লকেজ ক্রিয়েট করেছে, আর সেই ছাড়তে এই কারণেই চায় না। সে লাভার্স বলেই তো ছাড়তে চায় না। লাভার্স না হলে কী করে এই ব্যক্তি ধরে রাখবে তাকে, এবং সেই জন্যেই এই ব্যক্তি পেনফুল অবস্থাতে রয়েছে। এটা দুটোই কিন্তু তার ইন্টারনাল বিষয়, দুটোই ইন্টারনাল বিষয়। আর পেনটা এই কারণে, দূরত্ব, একটা যে অ্যালোন কি একটা তোমাদের যে সেপারেশান, এই ব্যক্তিকে এই মুহূর্তে পেন দিচ্ছে। কারণ ইউনিভার্স এই ব্যক্তিকে নিজের মাইন্ড নিয়ে, নিজের থিঙ্কিং নিয়ে ভেতর থেকে হার্ট পেন দিচ্ছে এই ব্যক্তিকে। 3D থেকে কিন্তু নয়, এই ইউনিভার্স দিচ্ছে। বাইরের কোনো বিষয় হতে পারে, সব কিছুকে তার কাছ থেকে হয়তো দূরত্ব বাড়িয়ে নেওয়া হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে শূন্যতায়। এবং পুরোপুরিটাই ব্যক্তি আজকে কর্মে বিজি, সম্পর্ক নিয়ে, যে ইস্যুকে হিল করার জন্য। আর একটা হচ্ছে ইউনিভার্স তাকে যে একটা শূন্যতা তৈরি করছে, সেই শূন্যতাকে পূরণ করার জন্য। আরও কি চলছে? একদম থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি নিয়েও ভাবনা আমি দেখছি ফ্রেন্ড। ব্যক্তি থার্ড পার্টি নিয়ে কী ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। সে কনফিউশনে রয়েছে, থার্ড পার্টি ব্যক্তিকে বিভ্রান্তিতে ফেলছে। কি করছে থার্ড পার্টিরা? থার্ড পার্টি সবসময় যেন এই কার্ডই হওয়া উচিত, তাই না? ডেথ, চলে যাক থার্ড পার্টি, কোনো অসুবিধে নেই। ডেথ মানে মৃত্যু নয় ফ্রেন্ড, মৃত্যু যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা বেদনাদায়ক, দরকার নেই, চলে যাক বেরিয়ে, তাই না? থার্ড পার্টি এই ব্যক্তিকে ডেথের মতো হেভি পেন ফিল করাচ্ছে, তার জন্য এই ব্যক্তি চাপে রয়েছে। আর কারণ এই যে বিভ্রান্তিতে ফেলছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য হেভি পেনফুল অবস্থায় রয়েছে। এই ব্যক্তি কাউকে চায়, মানে তোমার প্রতি যে লাভ রয়েছে, সে জায়গায় সে নিজেকে ঠিক করছে সব বিষয়গুলো। তোমার দুজনের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়ে গিয়েছে, কিন্তু থার্ড পার্টি সেই জায়গাতে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করছে, যেটা তোমার প্রিয় মানুষটির কাছে বিভ্রান্তির। আর তার মনে হয় যে থার্ড পার্টি তাকে মৃত্যুর সমান পেন দিচ্ছে। আর এই বাইরে থেকে যে পেনটা ইউনিভার্স এই শূন্যতায় এই থার্ড পার্টিকে দিয়েও হতে পারে, বা
পেন কিন্তু ইউনিভার্স সেই কারণে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির দিক দিয়েও হতে পারে। এইভাবে কিছু না কিছু ঘটনা ঝামেলা ক্রিয়েট করে, যেটা কিন্তু পেনফুল অবস্থায়। তার জন্য এই ব্যক্তি থার্ড পার্টিতে থাকা সত্ত্বেও কোথাও যেন একটা শূন্যতা, একা, অ্যালোন এরকম ফিল করাচ্ছে। এবং ইমোশনের উপর তার ফোকাস রয়েছে, মানে ইন্টারনাল বিষয়ে নিজের মধ্যে ফোকাস রেখেছে আজকে। আরও কি চলছে, এই যে হাল দেখো ফ্রেন্ড, 10 অফ সর্টস, হেভি একটা তাকে ফিল করেছে। ফার্স্টেই এইটার এনার্জি এসেছে না ফ্রেন্ড, বিজি করে রেখেছে, আর প্রচুরভাবে মানসিক দিক দিয়ে একটা ভারাক্রান্ত, কারণ তাকে ভেতরে ভেতরে ফাইট হয়েছে। আজকে যে বিষয় এই ব্যক্তির ইন্টারনাল, বাহিরে নয়, ভেতরে যন্ত্রণা, ভেতরে পেন, তার নিজের প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই, কিছু করার মতো পরিস্থিতিতে সে নেই আজকের দিনে। কোথাও যেন তাকে একটা মনে হচ্ছে যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে, কিছু করার মতো তার কাছে নেই, এবং শূন্যতা নিয়েই ব্যক্তি রয়েছে। থার্ড পার্টিও রয়েছে তার কাছে, হতে পারে সে ব্যক্তি লাভার্স বা ফ্যামিলি কেউ হতে পারে, কিন্তু সেখানেই ব্যক্তি ভালো নেই, সেখানেই ব্যক্তি ভালো নেই, জাস্টিস দিতে চায়। তার মনে হয় কোনো একটা অন্যায় তার জীবনে হয়েছে। এই ব্যক্তি কিন্তু একটা ভুল করেছে, যেটা সে, যে ব্যক্তি লাভার্স তাকে বাদ দিয়ে অন্য কাউকে চুজ করেছে, সেই লাভার্সটিকে এই ব্যক্তি ইগনোর করে গিয়েছে এবং অন্যায় করেছে। সেই জায়গায় ব্যক্তি, তার মনে হয় এটা অন্যায় করা হয়েছে, যে অন্যায়ের সাজা তাকে ভোগ করতে হচ্ছে এই সময়, যে অন্যায়ের সাজা তাকে ভোগ করতে হচ্ছে। আমি দেখব যে আরও কি চলছে। একদম কোনো ফিমেল ব্যক্তি রয়েছে থার্ড পার্টি এই সময়, অনেকের ব্ল্যাক ম্যাজিকও কাজ করছে এই সময়। আজকের দিনে অনেকের ক্ষেত্রে ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকও কাজ করছে, নেগেটিভ কোনো এনার্জি। দেখো ফ্রেন্ড, যখন তোমার ওরা লো হয়ে যাবে, ডাউনে চলে যাবে, এনার্জি লো হয়ে যাবে, তখন কিন্তু নেগেটিভ এনার্জি এমনিতেই এফেক্ট করবে। আশপাশে হয়তো তুমি যেখানে বাস করছো, সে হয়তো ওই জায়গাতে কোনো অন্য কোনো ব্যক্তির নামে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে। তোমার ওরা যদি লোতে থাকে, তোমাকেও ওই এনার্জি এফেক্ট করবে, কারণ নেগেটিভ এনার্জির কোনো মস্তিষ্ক নেই। নামে থাকলে কি হবে, সে কিন্তু এনার্জিটি ছড়াচ্ছে ওখানে থেকে, তো সে তাকেও এফেক্ট করে নেয়, যার ওরা লোতে রয়েছে, ডাউনে রয়েছে, এফেক্ট করে নেয়। তার জন্য সবসময় ওরাকে লক রাখো এবং এমন কাজ করো যেন ওরা ক্লিন থাকে এবং রাইজ করে, এতে ব্ল্যাক ম্যাজিকও কাজ করবে না। ঠিক আছে, এই ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে, এতটা ডাউন রয়েছে যে ব্যক্তির উপর অন্য কোনো ব্ল্যাক ম্যাজিকও কাজ করে যাচ্ছে এর উপরে, এতটা লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে আজ রাতে এই ব্যক্তি। নিজের উপর পুরো ফোকাস, পেন একটা তার কাজ করছে ভেতর থেকে। আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক। ওকে, এই যে দেখো ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে 6 অফ পেন্টাকেল, থার্ড পার্টি রয়েছে যেখানে প্রচুর প্রায়োরিটি দিয়েছে ব্যক্তি, অন্যায় একটা করেছে থার্ড পার্টিকে গুরুত্ব দিয়ে। তোমার হয়তো মনে হবে যে এমন হতে পারে তার ফ্যামিলি, যে ওই ব্যক্তি কি তার ফ্যামিলির লোককে গুরুত্ব দেবে না? অবশ্যই। কেউ বিয়ে করে নিলে কি সে সম্পর্ক তার পরিবার থেকে ছিন্ন হয়ে যায়? কারোর সঙ্গে সম্পর্ক জোড়া মানে এই নয় বাকি সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়া। এই জিনিসটা তো আমাদের মাইন্ডে খারাপ কিছু তৈরি করে। অনেকে ভাবে এ বিয়ে করে নিয়েছে মানে আর কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না। এই সকল মানুষদেরকে আগে জীবন থেকে বের করে দেওয়া ভালো। সম্পর্ক জোড়া মানে এই নয় যে তুমি বাকিদের সঙ্গে বাদ হয়ে যাওয়া। তারা তো ধাঁধাই থাকে, হয়তো কোনো স্বার্থ রয়েছে, তাই এই ধরনের মন্তব্য করে যে জুড়ে গিয়েছে মানেই বাদ হয়ে যাওয়া। এমন নয়, কেউ সম্পর্ক যখন কেন 100 সম্পর্ক জুড়বে, সে যদি মেনটেন করে রাখে তো ভালো, যদি সে বাদ দিতে চায় তো আরও ভালো কথা, হ্যাঁ না? কিন্তু জুড়া মানে ভেঙে যাওয়া নয়, জুড়া মানে তার আলাদা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সে জুড়েছে, সেখানে সময় দিতেই পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু অনেকে এটা, এর ফলে পারিবারিক একটা অশান্তিও এখান থেকে তৈরি হয় প্রথম থেকে, যে সে বিয়ে করে নিয়েছে মানে আর বাকি সম্পর্ক, সে তার লাইফে পরিবর্তন আসবে স্বাভাবিক, সে একটা নতুন তার জীবনে একটা জীবনসঙ্গী বা সঙ্গিনী এসেছে, তাকে সেখানে সময় দেওয়া উচিত। যেখানে আগের মতো একটা মানুষ 24 ঘন্টায় এক্সট্রা যখন কোথাও সময় দেবে তো অন্য কোথাও ঘাটতি হবে। যে তোমাকে ভালোবাসবে সে ঠিকই অ্যাডজাস্ট করে নেবে, যে ভালোবাসবে না সে চাইবে আমার সেই 24 ঘন্টাই তোমাকে দাও, তখনই তো সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় যে তাহলে সে পাবে কোথায় আর বাকি টাইম? ইউনিভার্সের কাছে এক্সট্রা আরও 26 ঘন্টা বাড়িয়ে দেবে?
হয় না এরকম। তো ওইগুলো মানুষগুলো এমনিতেই তার জন্যে লো ভাইব্রেশনের মানুষরা এনার্জি মানে এরকম ধরনের যারা হয় তারা কিন্তু এই ধরনের অশান্তিগুলো অটোমেটিক ক্রিয়েট করতে থাকে চিন্তা ভাবনা থেকে। আদতে বাস্তবে এমন কিছু হয় না। এই ব্যক্তির বর্তমান কোনো গ্রোথ নেই লাইফে। এই ব্যক্তি কিছু যদি ম্যানিফেস্ট করেছিল সেটা কাজও করছে না। অবস্থার পরিবর্তন হচ্ছে, এই ব্যক্তির নিজের চিন্তাভাবনা বদল ঘটাচ্ছে এবং অনেক কিছু বিষয় এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। নিজের ব্লকেজ রয়েছে, ব্লকেজে কাজ করে যাচ্ছে তার জন্যে। ইউনিভার্স নিজের থেকে ব্লকেজ বানিয়েছে এই ব্যক্তির জীবনে। এই ব্যক্তি নিজেকে স্ট্রং বানাচ্ছে, পাওয়ারফুল বানাচ্ছে। তুমি ড্রিমে যদি ব্যক্তিকে দেখতে পাও স্ট্রং একদম ফাইটার রূপে দেখতে পাবে, কিন্তু সামনে দেখবে পুরো ভেজা বেড়াল, এমনই তুমি দেখতে পাবে ব্যক্তিকে। কোনো ড্রিম এই ব্যক্তির সাকসেস নেই, কারণ চাপে রয়েছে আজকে। থার্ড পার্টিতেই সমস্যা রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে ফ্রেন্ড, থার্ড পার্টিতেই সমস্যা। আজকের দিনে ব্যক্তির নিরাশা, হতাশা, 10 অফ যেখানে সোর্স এসেছে ফ্রেন্ড, তো সেই জায়গায় তুমি শিওর থাকো এই ব্যক্তির হালাত আজকে রাতেও খারাপ। এই সময় একটা টাফ টাইম চলছে প্রত্যেকটা সোলের না ফ্রেন্ড, এই ব্যক্তিও সেখান থেকে ছাড় পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এটাই দুর্ভাগ্যের বিষয় ফ্রেন্ড, যে আদার্স নেগেটিভ এনার্জি অ্যাটাক করা, এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। যার জন্য তোমাদেরকে বারবার বলি ওরাকে লক রাখো, ক্লিন রাখো। যখন স্নান করবে সামান্য নুনকে জলে মিশে স্নান করো। মানে এই সময় তো গ্রীষ্মকাল চলছে ফ্রেন্ড, তোমরা পারলে দিনে 2 টাইম স্নান করো, বা হয়তো তুমি স্নান যদি নাও করতে পারো, তুমি অন্তত কিছু কাপড়কে ভিজিয়ে পুরো শরীর মুছে সাফ করে রাখো, বা ড্রেস চেঞ্জ করো। হয়তো তোমরা অনেকে রয়েছ যে অনেকে সকালে স্নান করো এবং সারাদিন নয়, আবার পরের দিন সকালে কি দুপুর টাইমে স্নান করলে এবং সারাদিন নেই পরের দিনে, কিন্তু এমনটা দিনে 2 টাইম চেষ্টা করো যে ড্রেস অন্তত চেঞ্জ করা এবং যে এইভাবে ভেজা কাপড় দিয়ে ভালো করে ক্লিন রাখা। বডি যত ক্লিন রাখবে তত নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাটাক কম করবে, চিন্তাভাবনাও নেগেটিভ রাখবে না। আর চেষ্টা করো যে ওরাকে সবসময় লক রাখার। এই সময় ওরা লক রাখা খুবই জরুরি। প্রচুর ডেভিল অ্যাটাকও হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও অ্যাটাক হচ্ছে। অন্য কোথাও বা কোনো ফালতু জায়গার জিনিস কি কোনো নেগেটিভ এনার্জি, জিন বা কোনো ভূত প্রেত, এই যে নেগেটিভ এনার্জি, এগুলো অনেককে তোমাদের অ্যাটাক করছে। তোমরা অনেকে ভয়ঙ্কর কোনো ড্রিম এই সময় দেখতে পাবে। তো তার জন্যে সাবধানে থাকো এই সময়টা। আমি দেখছি আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে তার মনে হয় একদম সব শেষ হয়ে যায়। ডেথের এনার্জি বারবার রিটার্ন করছে। তোমরা ডেথের নিউজও এই সময় অনেকে পাবে। ডেথের নিউজ বা ডেথের কোনো ভিডিও পপ আপ হচ্ছে, বা তুমি ইউনিয়নের কোনো ভিডিও দেখতে পাচ্ছ, বিয়ের কোনো ভিডিও দেখতে পাচ্ছ এই সময়। ডেথের এই ব্যক্তির মনে হচ্ছে যে মানে পেনটা অ্যাকচুয়ালি যে সেই ডেথের মতো, যে সব শেষ হয়ে গিয়েছে এরকম টাইপের একদম, কিন্তু খেটেই যাচ্ছে, পরিশ্রম করেই যাচ্ছে। এই তো থার্ড পার্টি ব্যক্তিকে ইলিউশনে ফাঁসিয়ে রেখেছে। থার্ড পার্টি বাংলা, হিন্দি, উড়িয়া, ইংরেজি, তামিল সব ভাষায় বোঝাচ্ছে এই ব্যক্তির মাইন্ডে ইলিউশন ক্রিয়েট করার জন্য। এই সময় থার্ড পার্টিও কিন্তু দেখো, থার্ড পার্টি যে হয় বেশিরভাগই থার্ড পার্টির নেগেটিভ এনার্জি একটা মানে দুটো মানুষের মাঝে একটা সম্পর্কের মাঝে সে ঢুকে গিয়ে কুণ্ডলে পাকিয়ে বসে রয়েছে। নেগেটিভ এনার্জি জেনে বুঝে এই সম্পর্ক খারাপ করে তারা। তো সে সবসময় চাইবে তার দিকটা ব্যালেন্সে থাকতে, বজায় থাকতে। তার জন্য সে নেগেটিভ এনার্জি প্রয়োগ করবে এবং সে তার হিসেবে ইলিউশন ক্রিয়েট করবে। থার্ড পার্টি যারা হয় বেশিরভাগই এমনই, জেনে বুঝে প্রবলেম ক্রিয়েট করে। যার প্রতি তোমার ভালোবাসা থাকবে, তুমি কেন সেখানে ইলিউশন ক্রিয়েট করতে যাবে? ইলিউশন ক্রিয়েট করতে হচ্ছে মানে তোমাকে বুঝতে হবে যে সেখানে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। থার্ড পার্টি সেই জন্য ইলিউশন ক্রিয়েট করছে, এখানে তো এই ব্যক্তিকে আটকে রাখা সম্ভব নয়, বারবারই ছুটে পালিয়ে যায়। যখন টেনে নিয়ে আসা হয় ততবারই ছুটে পালিয়ে যায়। তো এই ব্যক্তির সামনে ইলিউশন ক্রিয়েট করে দাও একদম, হ্যাঁ না, সেই মন্ত্র দিয়ে একদম ইলিউশনের জাল ক্রিয়েট করো, সেটিকে কেটে বা ভেদ করে বেরিয়ে যেতে পারবে না। এটাই তো করে যাচ্ছে থার্ড পার্টিরা। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ রয়েছে, এই সময় কাজও করছে এই ব্যক্তির উপরে। আজকে কিন্তু বেশ পেনফুল অবস্থাতে রয়েছে আজকের নাইটও। একদম এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কী করবে, কারণ কোনো একজন ফিমেল ব্যক্তি বা মেল ব্যক্তি এই ব্যক্তিকে পুরো বরবাদ করেছে। কোনো ব্যক্তি রয়েছে মেল বা ফিমেল ব্যক্তি, এই ব্যক্তির উপর প্রচুর পরিমাণে হাবি রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? এটাই সে চাইছে যে থার্ড পার্টিতে যাওয়াটা কি চুজ করাটা উচিত হয়নি, এটা বুঝতে পারছে বলেই তার এতটা বেশি কষ্ট লাগছে।
যে এটা সে রং ডিসিশান নিয়েছে। আবার পুনরায় ব্যক্তি তোমার কাছে ফিরতে যায়, কিন্তু ভয় কাজ করছে তার। কারণ আদার্স ইস্যুও কাজ করছে এই ব্যক্তির ক্ষেত্রে। তার জন্য এই ব্যক্তির সম্পর্ক নিয়ে পুরো সিরিয়াস। দুটো যে পয়েন্ট আমি বের করেছিলাম প্রথমেই ফ্রেন্ড, সেখানে দুটো পয়েন্টই এসেছে সম্পর্ক নিয়ে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে লাস্ট এই ব্যক্তির জন্য। একদম এই ব্যক্তির জীবনে রয়েছে, এই ব্যক্তি কোনো ফিমেল বা মেল ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে, যে তার জীবনে পুরোপুরি পাওয়ার দেখাচ্ছে এই সময়। কোনো থার্ড পার্টি এই সময় এই ব্যক্তির উপর পাওয়ার দেখাচ্ছে প্রচুর, যার ফলে এই ব্যক্তি পুরো ডাউন হয়ে গিয়েছে, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছে আজকে। তার জন্য এতটা স্যাড, অ্যালোন বা ক্রাইং এনার্জিও তুমি ফিল করবে আজকে রাতে তোমারও ঘুমের খুব ডিস্টার্ব হতে পারে। এই ব্যক্তির এনার্জি তোমাকে হিট করতে পারে। অনেকের ক্ষেত্রে হার্ট পেন প্রচুর ফিল করবে এবং এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাবে আজকের রাতে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাইছো সম্পর্ক, একটা যে সমস্যা চলছে তার সমাধান হয়ে যাবে, ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে, এটাই তুমি চাও। এবং তুমি প্রচুর রাগ, বিরক্তি লাগছে তোমার, মানে আর ভালো লাগে না, তিতি বিরক্ত, যে এ কী, কবে শেষ হবে, কী ব্যাপার, যেন একটা অশান্তির মতো লাগছে তোমাকে আজকের দিনে। তুমি চাও নতুন করে শুরু হোক, তুমি এই মানুষটিকে ছাড়তে চাও না, একদম ব্যালেন্স চাইছো এই সম্পর্কে এবং ইউনিয়নের জন্য অপেক্ষা করছো। প্রায় সময় ফোন মেসেজ তুমি হচ্ছে চেক করো যে কিছু হলেই মনে হয় এই ব্যক্তি করেছে, মানে এরকম একটা মনে হয়। এবং আশপাশে এই ব্যক্তিকে এখন অনুভব করতে পারো তুমি। এই ব্যক্তি সঙ্গে তুমি চাও সম্পর্ক ঠিক হয়ে যাক, বাট বর্তমান যে স্থিতি রয়েছে সেটার সঙ্গে তুমি পেরে উঠছো না, চাপের মধ্যে। তোমরা অনেকে থার্ড পার্টির জন্যই প্রচুর চাপে রয়েছো, খুঁজে পাচ্ছ না কী করবে। তোমার মনে হয় এই ব্যক্তি যদি সত্যি অন্যায় করে, তোমাকে ধোকা দেয়, বেইমানি করে, এই ব্যক্তির চরম সাজা পাক, যে সাজা কোনো দিন মানুষ ভুলতে পারবে না। এই ব্যক্তি কারোর না হোক, তোমার তো চিরকাল তোমারই থাক, নাই বা আমার পাশে থাকলো, এরকম একটা তোমার ডিমান্ড রয়েছে এই সময়। এবং তুমি চাও এই ব্যক্তি সাজা পাক। এই ব্যক্তির পরিবারে যদি কোনো থাকে যে কোনো মন্থরা বা হচ্ছে কোনো শূর্পণখা, ঠিক আছে, কোনো ফিমেল এনার্জি, ওই ব্যক্তির ধোলাই হোক, যেটা তুমি সামনে দেখতে পাও, যে পুরো দুনিয়া মিলে ওকে ধোলাই দিক, যেটা আমি সামনে দেখবো আর পপকর্ন খেতে থাকবো। এই রকম তোমার কিন্তু মাঝে মাঝে এত রাগ হয়ে যায় যে তোমার এমন মনে হয় যে অদৃশ্য হয়ে চলে যাব, ওই ব্যক্তিকে আচ্ছা করে ধোলাই দিয়ে বাড়ি চলে আসবো, এরকম মনে হয়। কারণ এতটা তোমার বিরক্ত লাগে ওই মানুষটিকে, তুমি সহ্যই করতে পারো না একদম। আরও কি ভাবনা চিন্তা, একদম থার্ড পার্টি নিয়ে আজকাল কিন্তু প্রচুর চাপে, তুমি ড্রিমেও দেখতে পাবে। এতটা পরিমাণ তুমি মনের মধ্যে থার্ড পার্টিকে মানে পুষে রেখেছো, যে এই ব্যক্তি তোমার পাওয়ার নিয়ে তোমার ড্রিমে এসে উৎপাত করছে, এমন হয়ে যাচ্ছে এই সময়। তুমি নিজের ওরাকে লক করো, থার্ড পার্টিকে হাঁটাও লাইফ থেকে, ঠিক আছে? যেমনটা আমরা ঘর থেকে নোংরা বিষয়কে বের করে দেই, যাও বেরিয়ে যাও, আর দ্বিতীয়বার তার দিকে ঘুরেও দেখি না, এই রকমভাবে তুমি তোমার মাইন্ড থেকে থার্ড পার্টিকে হাঁটিয়ে দাও, দিয়ে ওখানে সাফ করে যাও গঙ্গা জল দিয়ে, যে আর কোনো এইসব অসৎ আর অশুভ শক্তির কোনো স্থান নেই আমার মাইন্ডে। এইভাবে তুমি একে বিদায় করো, না হলে তুমি শান্তি পাবে না। তুমি অপেক্ষা করছো ব্যক্তি তোমার জীবনে ফিরে আসবে। তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছো আজকে, প্রচুর প্রেশার হচ্ছে তোমার, সম্পর্ক নিয়ে প্রচুর প্রেশার হচ্ছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং তোমরা ইনার ওয়ার্ক করছো এই সময়, 7 চক্রের কাজ করছো। অনেকে তোমরা পজিটিভ স্ট্রং রেখেছো, বাট এই জিনিসটা তোমাকে বিশাল ভাবাচ্ছে বা চাপে ফেলছে তোমাকে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। এই তো অবস্থা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজ রাতে এই ব্যক্তি ভালো নেই। এখানে 10 অফ শর্টস, 9 অফ শর্টস। ফার্স্টেই শনির এনার্জি এসেছে ফ্রেন্ড। কী করে ভালো থাকবে, পরিশ্রম, নিজের উপর ফোকাস, তার জন্যে মানসিক দিক দিয়ে খুব ক্লান্ত, পরিশ্রান্ত রয়েছে। আজকে রাতে এই ব্যক্তি কান্নাকাটি করবে, ক্রাইং এনার্জি। আজকে আবার সানডে রয়েছে ফ্রেন্ড, তো এটা কিন্তু এফেক্টও করবে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে, তোমাকে ছাড়তে চায় না এই ব্যক্তি, সম্পর্কের জন্য কনফিউশনে রয়েছে, তার জন্যেও তুমিও ভবিষ্যৎ অন্ধকার দেখছো। আজকে যে অ্যাকচুয়ালি মানসিক অবস্থা, এই ব্যক্তি স্বাভাবিকভাবে এই অবস্থানে থেকে সে কোনো ডিসিশান নিতে পারবে না, কিন্তু এই ব্যক্তি মন থেকে তোমাকে ছাড়তে চায় না। তার জন্য এই ব্যক্তি এই সম্পর্কে যে অন্যায়গুলো করেছে, নিজের যে দোষে, সেই দোষগুলোকে ব্যক্তি কিন্তু রিমুভ করার চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, তুমি নিজের উপর ফোকাস
করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। যে তোমার সে কোথাও যাবে না ফ্রেন্ড, যে তোমার সে কোথাও যাবে না। তুমি একদম 100% কনফার্ম থাকো। এবং তোমরা অনেকে স্পিরিচুয়াল রয়েছো, ধীরে ধীরে স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছ, পজিটিভও রয়েছো এবং কনফিউশন রয়েছো এই জায়গাটাতে। তুমি পজিটিভ থাকো যে হবে কি হবে না নয়, হবেই হবে, বাস তুমি যেটাই ইউনিভার্সের কাছে ভাইব্রেশন ছাড়বে সেটাই তোমার সঙ্গে হবে, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ এবং রয়েছে এয়ার, আর রয়েছে ওয়াটার, রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এটা রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার রয়েছে, এয়ারও রয়েছে। এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, বর্তমান স্থিতি থেকে মুক্তি পেতে চায়, তোমাকে নিয়ে কোথাও পলায়ন করতে চায় তোমার প্রিয় মানুষটি। তার মনে হচ্ছে যে তোমাকে নিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এই যে থার্ড পার্টির সঙ্গে বর্তমান যে এনার্জি, তার মনে হয় যে এই জায়গায় সুস্থভাবে দুজনে থাকতেই পারবে না। তোমাকে দূরে কোথাও, অন্য কোথাও গিয়ে তোমার দুজন থাকতে পারো, বাট এদের মাঝে থাকলে তোমার দুজন ভালো থাকতে পারবে না, এইরকম। এবং সে চাইছে এই যে বর্তমান যা সিচুয়েশান চলছে সেখান থেকে ইউনিভার্স যেন তাকে মুক্ত করে দেয়, কারণ তোমাকে কোনোভাবেই ব্যক্তি ছাড়তে চায় না। তো ফ্রেন্ড, আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এমনই একটা এনার্জিতে রয়েছে বা এমনই একটা ফিলিংস চলছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।